মাত্র 23 দিনের শিশুর গায়ের উপরে জড়িয়ে আছে আস্ত একটা সাপ। এমনই এক ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে। ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত পৌয়া গ্রামে। পরিবার সূত্রে জানা যায় যে ওই শিশুটির নাম আসিফ শেখ, বয়স 23 দিন। তার দিদার বাড়ি পৌয়া গ্রামে ও আসিফের বাবার বাড়ি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পাটুলিতে। যেহেতু আসিফের জন্ম দিদার বাড়িতে হয়েছে, তাই সে এখানে ছিল। মঙ্গলবার বিকেল 5টার সময় তার মা কিছু কারণবশত ঘরের বাইরে গেলে সেখানেই ঘটে বিপত্তি। শিশুটির মা ঘরের বাইরে যাওয়ায় আগে সেই তার মাকে অর্থাৎ আসিফের দিদাকে তার দেখাশোনা করবার জন্য বলে গেলে তখন তিনি ঘরের মধ্যে গিয়ে দেখতে পান তার নাতির উপরে উঠে জড়িয়ে ধরে আছে একটা সাপ। তৎক্ষণাৎ তিনি সেই সাপটিকে কাপড় দিয়ে সরিয়ে তাড়িয়ে দেন। তারপর বাড়ি থেকে নিয়ে আসে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান সেখানকার কর্মরত ডাক্তারবাবুরা। অবশেষে সেখান থেকে চিকিৎসা করার পর আজ আবার তাকে দিদার বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এ নিয়ে কি বলছেন পরিবারের লোকজন ও ডাক্তারবাবুরা, আসুন দেখে নেওয়া যাক। আমি মুখ হাত পা ধোয়া বলে বেরিয়ে এলাম, খাওয়া দাওয়া করি নাই। দিয়ে মুখ হাত পা ধোয়া বলে বেরিয়ে এসছি। দিয়ে তখন ছেলেটা, তাও আমার একটা বোন ছিল, দিয়ে ম্যাগ লেগেছে, পানি হবে তার জন্য বেরিয়ে এসছে। দিয়ে বেরিয়ে এসে একটুখানি ছিলাম, দিয়ে তখন তাও কলতলায়ও যাইনি আমি। দিয়ে তখন ওই ছেলেটা কেঁদে উঠলো। তার লাগে আমার মাকে বলছি, মা ছেলেটা কাঁদছে, তাহলে তুমি লাও গা। দিয়ে মা বলছে ছেলেটা কাঁদছে, একা থুয়ে এসো। আমি বলছি বেশ গেছি, তাই বললো। আর মা গিয়ে দেখেছে যে ওই ছেলেটার গায়ে সাপ। দিয়ে বাবা গো সাপ ছেলের গায়ে, তাই এরকমভাবে বলে উঠেছে। আমার মেজো বোনটা মনে করেছে মিচি করে বলছে, মা মিচি করে বলছে। বলছি না, মিচি করে আমি বলিনি। দিয়ে আমি থতমত লেগে গেছি, আমি ঢুকতে পারছি না। আর আমার মেজো বোনটা আর আমার মাটা গিয়েছে দৌড়ে। দিয়ে যে আবার আমার মারাই বাঁচিয়েছে, আমি সাপ দেখিনি। আচ্ছা, কি সাপ জানা গেছে? না, কি সাপ জানা যায়নি, বুঝতে পারিনি। কোথায় বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে পাটুলি। কালকে মেঘ লেগে উঠেছিল, কাপড় মেলা ছিল, অনেক কাপড় মেলা ছিল ছেলেদের। দুবার কাপড় নিয়ে আমি ঘরে তুললাম। দিয়ে এবার ছোটো কাপড়গুলো আছে, ছেলের প্যান্ট আছে, ওইগুলো নিয়ে আমি ঘরে ঢুকবো, ছেলে কেঁদে দিল। আমার মেয়েটা বলছে মা ছেলে কাঁদছি। আমি বলছি ছেলে কাঁদছে, কান্দো দেখে লেগা। আমি তাও ঘর ঢুকলাম, দেখছি ছেলের গায়ে সাপ জ্বলতে আছে। আমি চিৎকার করে উঠলাম। দিয়ে আমি বলছি ও বাবগো সাপ গো ঘরে, তাই আমি মেজে মেয়েটা বলছে মা খালি আর কি করে। আর আমি আর কি করি না, দেখা বললে তখন দেখছি হ্যাঁ মধ্যে মুখে ইঁদুর ভরা আছে, সাপের মুখে ইঁদুর ভরা আছে। সেই সাপে আর ইঁদুরে লড়াই করছি। আর ন্যায্য যত পাইছে বাড়ি মারছে ছেলেটাকে, আর ছেলেটা কাঁদছে। হ্যাঁ, দিয়ে ছেলেটার আমি সেই গায়ের কাপড়টা সরিয়ে দিলাম এক হাতে করে, আর এক হাতে ছেলের পাটাকে ধরে টেনে নিলাম। টেনে নিলে ওর মা আবার ধরলো। ধরার পর তখন আমরা সেই ছেলেটা দেখছি কামড়াইছে নাকি, গোটা গা খুলে দেখলাম যে কামড়াইনি কর। দিয়ে তখন ওইখান থেকে আমরা সালা গেলাম। আচ্ছা, আপনার সাপটা সালার থেকে কাঁটা গেলাম। আচ্ছা, দিয়ে আপনার কে হয় যে যাকে সাপে? আমার লাতি। বয়স কত তার? বয়স 23 দিন, কাল ছিল। 23 দিন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সাপটা কোথা থেকে ঢুকলো মনে করছেন? জানলা দিয়ে। কতটা আতঙ্কিত আপনারা? সাপ অনেকটাই আতঙ্কিত, মানে অনেকটাই। এর আগে কোনোদিন ঢুকেছিল? না না। শিশুটার নাম কি? আসিফ শেখ।